দর্শক, আজকাল নিশ্চয়ই একটি কথা শুনে থাকবেন যে অনেকের মধ্যে হতাশা যে কি হচ্ছে দেশে। এই কি চেয়েছিলাম বাংলাদেশ? তাহলে তো শেখ হাসিনার আমলই ভালো ছিল। এমন কথা নিশ্চয়ই আপনারা শুনবেন। শোনার একটি কারণ আছে। কারণ হলো মানুষ দেখছে যে জিনিসপত্রের দাম কমেনি। অর্থাৎ আগের যেই অর্থনৈতিক বিপর্যয় ছিল, মানুষের অস্থিরতা ছিল, সেটি এখনো অব্যাহত আছে। আবার সেই আগের ধারায় অর্থাৎ একটা স্বাভাবিক ধারায় ফিরছে না। অনেক জিনিসপত্রের দাম যেভাবে আকাশ ছোঁয়া এবং কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। শুল্ক প্রত্যাহার হচ্ছে, তারপরেও জিনিসপত্রের দাম কমছে না। এই কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখবেন যে একটা অস্বস্তি, সাধারণ মানুষ তো বটেই, এর নেতিবাচক প্রভাব পড়েছে একেবারেই মানুষের মধ্যে। যে সরকারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে, অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে যে তাহলে ডক্টর ইউনূস সরকার কি করছে? তারা কি অ্যাক্টিভ না? তারা কি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না? কেন কঠোর হচ্ছে না? নানা রকম প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত মানুষের মধ্যে। সেই প্রশ্নের আংশিক উত্তর দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলছেন, 15 বছরের অনিয়ম দুর্নীতি 3-4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। আসলে অর্থ উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ, সালেউদ্দিন আহমেদ। অন্তত এটা সবাই বিশ্বাস করেন যে ডক্টর ইউনূস সরকারের একজন উপদেষ্টাও এখন আবিষ্কার হয়নি যে টাকা পাচার করছে, দুর্নীতি করছে, লুটপাট করছে, এমন কোনো প্রবণতা কোনো উপদেষ্টার মধ্যে নেই। কিন্তু তারপরেও কেন ইতিবাচক ধারায় আসছে না ইকোনমি? কেন মানুষের জীবনে স্বস্তি আসছে না? আসছে না এই কারণে যে গত 15 বছরে প্রতিটা স্তরে ব্যাংকের টাকা শেষ, লুটপাট, দুর্নীতি, তারপরে প্রশাসন ভেঙে পড়া, সবকিছু মিলে একটা বিপর্যস্ত অবস্থা। মনে করেন স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে আমরা একটা পুরোপুরি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ পেয়েছিলাম। সেইটাকে পুনর্গঠন করতে যে যেমন একটা কষ্ট হয়েছিল ওই সময়, ঠিক এখন কিন্তু অবস্থাটাকে অনেকটাই তেমন। হয়তো যুদ্ধ ছিল না, কিন্তু পুরো অর্থনৈতিক একটা বিশাল একটা বিপর্যয় ছিল। অন্তত 6 থেকে 7টা ব্যাংক লুট, খালি হয়ে গেছে। শক্তিশালী ব্যাংকগুলো ছিল, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, প্রতিটা ব্যাংক দেখেন একদম নিঃশেষ হয়ে গেছে। তারা ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। সেইটাকে ঠিক করে অর্থনীতি, তার উপরে তো একটা অর্থনীতির প্রভাব আছে, জিনিসপত্রের প্রভাব আছে। তো সেইটা ঠিক করা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। তো সেই কর্মযজ্ঞ কিন্তু 3 মাস 3.5 মাস হয়েছে, এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। সেই বাস্তবতাটা অর্থ উপদেষ্টা সবার সামনে তুলে ধরলেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছেন, 15 বছরের অনিয়ম দুর্নীতি 3 থেকে 4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল না হলে অন্য সূচকগুলো স্থিতিশীল হয় না। তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে। অনেকগুলো সূচক দেখবেন আস্তে আস্তে উঠছে, যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেভাবে তলানিতে যাচ্ছিল, সেটা কিন্তু থেমে গেছে এবং এটাকে ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা চলছে। তারপরে রিজার্ভ নেমে যাচ্ছিল, সেই রিজার্ভ কিন্তু বাড়তে শুরু করেছে। এবং একটা খবর দেখলাম যে সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। অন্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের থেকে আসা রেমিটেন্সের পরিমাণ অনেক বেশি। তার মানুষের একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টের কারণে অর্থনীতির সূচক অর্থাৎ রপ্তানি সূচক একটু বাড়ছে, রেমিটেন্সের সূচক অনেকখানি বেড়ে গেছে। এর প্রভাবে কিন্তু যতখানি বিপর্যয় হওয়ার কথা ছিল, সেই বিপর্যয় কিন্তু ঠেকেছে। এখন এখান থেকে যদি উপরের দিকে যেতে হয় তাহলে কিছুটা সময় লাগবে বলে অর্থ উপদেষ্টা মনে করছেন। শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি খাতের পূর্বাভাস, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উপস্থিত ছিলেন। এরপরে সালাউদ্দিন আহমেদ বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে। গত মাসে IMF, বিশ্বব্যাংকের সবাই যোগ দিয়ে সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। সরকারের বাজেট সহায়তা নয়, বরং বেসরকারি খাতই পাবে 100 কোটি মার্কিন ডলার। সালাউদ্দিন আহমেদ বলছেন, আমরা এমন পদচিহ্ন রেখে যেতে চাই যাতে পরের সরকার এসে তা অনুসরণ করতে পারে। এইটুকু বলা যায়, ভবিষ্যতে কেউ অর্থ পাচার করতে পারবে না। আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে, সেদিকে নজর দিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও কর সংগ্রহের জায়গাটা আলাদা করার কাজ চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। অর্থাৎ এত একটা বিশৃঙ্খল
ইকোনমি, সেটাকে এখন ঠিক জায়গায় আনা হচ্ছে। আর অর্থ পাচারের সমস্ত উৎস মুখগুলো বন্ধ করা হচ্ছে। তো এই সংস্কার কাজগুলো খুব সহজ না, এটা যথেষ্ট পরিমাণ কঠিন কাজ। সেই কঠিন কাজগুলো কিন্তু এই সৎ উপদেষ্টা তারা কিন্তু করছে। অন্তত এইটুক একটা ভরসার জায়গা। বাকিগুলো দৃশ্যমান হতে হবে, নতুবা মানুষ কিন্তু বেশি দিন এই ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটা কিন্তু মানুষ আর মানতে চাইবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।